আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। সো লাস্ট ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি শেষ সময় কিভাবে পড়বো, অনেকের প্রশ্ন ছিল। সো যেখানে আমার একটা কথা ছিল যে ভাইয়া লাস্ট সময় তুমি প্রশ্ন ব্যাংক ধরে ধরে সিলেক্টিভ টপিকগুলো পড়ো। এখন তোমাদের কথা হচ্ছে যে ভাইয়া সিলেক্টিভ টপিক যেগুলোর কথা বলেছেন সেগুলো যদি আপনি আমাদেরকে একটু সিলেক্ট করে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। সো তার ওই ধারাবাহিকতা আজকে মূলত আমি আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিগত সালে আসা প্রশ্নগুলোর মধ্যে সিলেক্টিভ টপিক কোনগুলো। সো প্রথমত ভাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি থেকে প্রশ্ন হয় কত মার্কের ভাইয়া? 12 মার্কের প্রশ্ন হয়। 12 মার্কের প্রশ্ন হয় যেখানে আমাকে বাধ্যতামূলকভাবে আমাকে 5 পেয়ে পাস করতে হবে। তাহলে আমার যদি আমি 5 পাই তাহলে আমার রিটেন খাতা দেখবে, এছাড়া আমার রিটেন খাতা দেখবে না। এখন ভাইয়া আমাদের বইয়ের মধ্যে গ্রামারের মধ্যে টপিক হচ্ছে ভাইয়া প্রায় 30টা করে। তারপরে আমার ভোকেবুলারি টপিকও বলতে গেলে 6-7টা টপিক আছে। এখন কোনগুলো আমি পড়বো, কোনগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হবে সেটাই হচ্ছে আমাদের মূল কথা। এখন আমরা বিগত সালের কয়েকটা সালের 5-6 সালের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর প্রশ্ন দেখা যায়। তার মধ্যে একটা আইটেম হচ্ছে গ্রামার এবং আরেকটা হচ্ছে ভোকেবুলারি। এখন ভাইয়া গ্রামার থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় সেটা যদি আমরা আলোচনা করতে যাই, আমাদের নাম্বার 1 টপিক হচ্ছে ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। তাহলে আপনি খুব ভালোভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ক্লিয়ার করে ফেলবেন। সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি সিঙ্গুলার বসবে নাকি জিরান বসবে, সিঙ্গুলার বসবে নাকি প্লুরাল বসবে সেটা ভালোভাবে ক্লিয়ার করবেন। এবং আরেকটা কোনটা ভাইয়া, আরেকটা হচ্ছে ভাইয়া কখন ইনফিনিটিভ বসে কখন জিরান বসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর 1 মার্কের প্রশ্ন এখান থেকে দেখা যায়। অর্থাৎ আমাদের কিছু ভার্ব আছে যাদের পরে নির্দিষ্টভাবে জিরান্ট হয়, আবার যাদের পরে নির্দিষ্টভাবে কি হয় ভাইয়া, ইনফিনিটিভ হয়। সো কখন জিরান্ট কখন ইনফিনিটিভ এটা বইয়ের মধ্যে খুব ভালোভাবে দেওয়া আছে, ওয়ার্ডগুলো খুব ভালোভাবে মুখস্থ করে রাখবেন। দেন 2 নাম্বার হচ্ছে কি ভাইয়া, রাইট ফ্রমস অফ ভার্ব। রাইট ফ্রমস অফ ভার্ব অর্থাৎ ভার্ব কখন বসবে, ভার্ব কিভাবে বসবে, এই সংক্রান্ত আইটেমের মধ্যে আমাদের একটা প্রশ্ন দেখা যায় যেখানে খুবই গুরুত্বপূর্ণ কমন ওয়ার্ড যেগুলো হচ্ছে ভাইয়া উইশ, উইশের পরে কিভাবে বসবে, সিন্স, বিফোর, আফটার এবং ইট ইজ হাই টাইম, এই সংক্রান্ত কিছু আমাদের ওয়ার্ড আছে যেগুলোর পর আমাদের কি বসে ভাইয়া, নির্দিষ্ট করে কিছু ভার্ব বসে। অর্থাৎ পূর্বে একরকম হইলে পরবর্তীতে আরেক রকম হবে। সো এই বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে রাখবেন, যেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ বেসিক পড়াশোনা। সো এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। তাহলে একটা হচ্ছে ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 2 নাম্বারটা হচ্ছে ভাই রাইট ফ্রমস অফ ভার্ব। রাইট ফ্রমস অফ ভার্ব যেখান থেকে প্রত্যেক বছর অন্য কিছু মিস হোক ভাই, একটা প্রশ্ন কিন্তু মিস হবে না। এবং আপনাকে 3 নাম্বার আমি কি বলছি ভাইয়া, কারেক্ট সেন্টেন্স অথবা কারেক্ট টেন্স। এখন কারেক্ট সেন্টেন্স এটা আপনার টেন্স অনুযায়ী হইতে পারে অথবা এটা আপনার ভার্ব অনুযায়ী হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আপনাকে সঠিক ওয়ার্ডটা নিশ্চিত করতে হবে, সঠিক সেন্টেন্স নিশ্চিত করতে হবে, যেটা আপনার এই গ্রামারের উপর ডিপেন্ড করে কিন্তু কি করতে হবে ভাইয়া, সঠিক অ্যান্সারটা করতে হবে। দেন 4 নাম্বারে কি ভাইয়া, 4 নাম্বার হচ্ছে মডাল ভার্ব গুলো পড়বেন। মডাল ভার্ব কি কখন কিভাবে বসবে, মডাল ভার্বের পরে কিভাবে বসে না বসে বিস্তারিত আপনারা খুব ভালোভাবেই জানেন। দেন 5 নাম্বারটা সেটা হচ্ছে ভাইয়া সাবজাংটিভ এবং কন্ডিশনাল সেন্টেন্স। এটা বিগত 2-1 বছর পর পর একটা প্রশ্ন দেখা যায়, বিগত 2-1 বছর পর পর একটা প্রশ্ন দেখা যায়। সাবজাংটিভ থেকে হইতে পারে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে হইতে পারে। সো আমাদের গ্রামার আইটেম প্রায় 30টা, কিন্তু 30টার মধ্যে আমি আপনাকে সিলেক্টিভ ভাবে আমি জাস্ট আপনাকে এই 5-6টা আইটেমের কথা বললাম, যেগুলো আপনি 100 ক্লিয়ার করে যাবেন, যেখান থেকে প্রশ্ন আসলে যাতে আপনার কোনোভাবে মিস না হয়, এটাই হচ্ছে মূল কথা। তাহলে এখান থেকে জাস্ট এই কয়টা টপিক থেকে আপনি 12টা প্রশ্নের মধ্যে প্রায় 5টা প্রশ্ন এখান থেকে পাবেন, যেখান থেকে গ্রামার থেকে করা হয় 50% প্রশ্ন। 50% মানে হচ্ছে ভাই 6টা প্রশ্ন। 6টা প্রশ্নের মধ্যে আপনার প্রায় 5টার মতো প্রশ্ন হবে জাস্ট এই 5-6টা আইটেম থেকে। সো এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে আপনি এক্সাম হলে যাবেন। তাহলে এটা ছিল গ্রামার আইটেম। দেন পরবর্তী কি আছে ভাইয়া, ভোকেবুলারি আইটেম। তাহলে গ্রামার আইটেম থেকে যদি হয় 50% প্রশ্ন, আমার ভোকেবুলারি আইটেম থেকে থাকবে 50% প্রশ্ন। 50% প্রশ্ন অথবা এটা 45%ও হইতে পারে, 45%ও হতে পারে, কিন্তু ভোকেবুলারি আইটেম প্রায় সমানে সমানে হয় গ্রামারের পাশাপাশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন। এখন ভাইয়া ভোকেবুলারির মধ্যে কিভাবে পড়বো এবং কয়টা থেকে কয়টা প্রশ্ন আসে। নাম্বার 1 ভাইয়া প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে মাস্ট 2টা প্রশ্ন থাকবে, বিগত সালগুলোতে থেকে আসছে 2টা প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে বিগত সাল বলেন, বিসিএস বলেন, যা আছে গুরুত্বপূর্ণ যেগুলো প্রত্যেক বছর আসে সেগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে ফেলবেন। 2টা প্রশ্ন আপনি ঢাবিতে পেয়ে যাবেন। দেন 2 নাম্বার কি বলছি ভাইয়া, 2 নাম্বার হচ্ছে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম। ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম থেকে মাস্ট প্রশ্ন থাকবে। এখন সেটা একটা প্রশ্ন থাকতে পারে অথবা 2টা প্রশ্ন থাকতে পারে, একটা বা 2টা, কিন্তু প্রিপোজিশন থেকে মাস্ট 2টা প্রশ্ন থাকবে। দেন 3 নাম্বার কি ভাইয়া, 3 নাম্বার হচ্ছে ভাইয়া অ্যানালজি, 4 নাম্বার হচ্ছে ভাইয়া ইডিয়মস। এই 2টা আইটেম থেকে যে কোনো একটা থাকতে পারে, যে
যে কোনো একটা আইটেম থেকে একটা প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ অ্যানালজি থেকে অথবা একটা আসতে পারে, অথবা ইডিয়মস থেকে একটা আসতে পারে, যে কোনো আইটেম থেকে একটা আসতে পারে, অথবা ভাগ্য ভালো থাকলে দুইটা আইটেমই চলে আসতে পারে। সো গ্রামারের আইটেম হচ্ছে এগুলো, এবং এগুলো হচ্ছে ভোকাবুলারি আইটেম। এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করবেন, খুব ভালোভাবে বিগত সাল পড়বেন। বিগত সাল পড়লে আপনি বিগত সালের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী 2টা থেকে 3টা প্রশ্ন একেবারে নিশ্চিত পেয়ে যাবেন। আমি বলি নাই হুবহু পাবেন না। ধরেন উইশের রুলস দিয়ে বিগত ধরেন 2 বছর আগে আসছে, ঠিক আপনাদের সময় উইশের রুল দিয়ে আরেকটা সেন্টেন্সের মাধ্যমে আরেকটা প্রশ্ন পেয়ে যাবেন, অথবা জিরান দিয়ে একটা প্রশ্ন পেয়ে যাবেন। অর্থাৎ বিগত সাল যদি ভালোভাবে পড়েন, বিগত সালের প্রশ্ন প্যাটার্নে 2-3টা ইজিলি কমন পেয়ে যাবেন। আর ভোকাবুলারি আইটেমগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে ফেলবেন। প্রায় 50% প্রশ্ন ভোকেব থেকে থাকবে এবং গ্রামার থেকে থাকবে বাকি 50%, এবং 50% জন্য এই টপিকগুলো মাস্ট পড়ে ফেলবেন। এখন ভাই বাকি টপিক স্কিপ করা যাবে না। বাকি টপিক আপনিও পড়বেন, কিন্তু এই টপিকগুলো আপনি খুব ভালোভাবে শেষ করবেন। সো এটাই হচ্ছে মূল কথা। সো পরবর্তী ভিডিওতে আমি হিসাব বিজ্ঞান বলেন, ম্যানেজমেন্ট বলেন, বাংলা, ওইগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো, অ্যানালাইসিস করব। আপাতত আপনি ইংরেজিটা বিস্তারিত জানেন এবং এটা অনুযায়ী কি করেন ভাইয়া, প্র্যাকটিস করেন, পড়ালেখা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে জানা দেন, সবার জন্য গুরুত্বপূর্ণ এটা। ওকে, আসসালামু আলাইকুম।